কেমন আছো বাচ্চারা? তোমরা কি সবাই ভালো আছো? আজকে আমি তোমাদেরকে একটি রাজার গল্প শোনাবো। এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক মন্ত্রী। রাজার একদিন শখ হলো, শোনো সেনাপতি, আমার অনেক দিনের ইচ্ছে, আমার একটি দুধের পুকুর হবে, যে দুধের পুকুর অন্য কোনো রাজার কাছে থাকবে না। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যের প্রত্যেকটি প্রজা যেন আমার পুকুরে 1 গ্লাস করে দুধ রেখে আসে। তুমি এই হুকুম দিয়ে আসো সবাইকে। ঠিক আছে রাজা মশাই, আমি রাজ্যের সবাইকে বলে দিব। রাজার আজ্ঞে বলে হারি, রাজা বলে কথা। রাজার হুকুম অমান্য করলে আবার তো কাম ছাড়া করবে। তাই বাপু, আমি তো দুধই নিয়ে যাব। ওগো শুনছো, আজ রাজামশাই ঢেরা পিটিয়েছে এবং রাজ্যে রাজ্যে বলে বেরিয়েছে যে প্রত্যেক বাড়ি থেকে যেন 1 গ্লাস করে দুধ জমা করে যেন তার পুকুরে রেখে আসা হয়। তাই নাকি? তুমি কি বলো? তাহলে চলো, আমরা দুধের বদলে না হয় পানিই নিয়ে গেলাম। সবাই তো দুধই নিয়ে যাবে, রাজামশাইও বুঝবে না, আমাদের কাজও হয়ে গেল। পরদিন লোকটি রাজার পুকুরে 1 গ্লাস দুধের বদলে পানি ফেলে দিয়ে আসলো এবং লোকটি মনে করেছিল যে কোনো কাকপক্ষীতেও টের পাবে না। যেই ভাবা সেই কাজ, লোকটি দুধের বদলে পানি ফেলে দিয়ে আসলো। চলো মন্ত্রী, আমার শখের দুধ পুকুরের কাজ কতটুকু এগোলো চলো দেখে আসি। রাজ্যের প্রজারা আমার কাজ, আমার আদেশ কি ঠিক মতনই পালন করেছে কিনা চলো সেটা দেখে আসি। জি আজ্ঞা মহারাজ, চলুন দেখে আসি আপনার প্রজারা কতটুকু কাজ এগোলো। চলুন দেখে আসি। একই মন্ত্রী, এটা কি হলো? আমার স্বাদের পুকুর তো পানি দিয়ে ভরা। এই রাজ্যের প্রজারা আমার সাথে এটা কি করলো? মন্ত্রী, তুমি বলো এটা কি হলো? হাই হাই মহারাজ, এটা কি হলো? রাজ্যের প্রত্যেকটা প্রজাই বুঝেছিল যে সবাই পানি দিবে দুধের বদলে, তাই তো এমনটা হয়েছে মহারাজ। বাচ্চারা, তোমাদের গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বাবা মার সেবা করতে ভুলে যেও না কিন্তু।